অভিনেত্রী অপরাজিতা আড্ডোর 29তম বিবাহবার্ষিকী, আর এই বিবাহবার্ষিকীতে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি। পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ফুটে উঠল অভিনেত্রীর শেয়ার করা বিভিন্ন ছবিতে। তার সঙ্গে নিজের মনের কথা জানালেন তিনি অনুরাগীদের। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অপরাজিতা তার বিয়ে থেকে শুরু করে তার এখনকার নানান মুহূর্ত শেয়ার করলেন সামাজিক মাধ্যমের পাতায়। এ সমস্ত ছবি শেয়ার করে অভিনেত্রী উজাগর করলেন তার মনের কথা। জানালেন, ফস করে বেরিয়ে গেল 28টা বছর, 29-এর দরজায় এসে দাঁড়িয়ে পড়লাম। কি অদ্ভুত এই সময়, কোথা দিয়ে যে সরে যায় কিছুই টের পাওয়া যায় না। ফিরে তাকিয়ে দেখি 28টা বছর ধরে 12 জনের সংসার করে কি শিখলাম। আসলে আমরা তো এই জগৎ সংসারে এসেছি শেখার জন্য, এই সংসার জীবন থেকে ঠিক কি শিখলাম? শিখে তো আগেই ছিলাম। বিয়ের আগে আমার দিদিমা বলেছিলেন, বিয়ে কোনো সুখ নয়, বিয়ে হলো দায়িত্ব। সেই কথাটাকেই মাথায় রেখেই আমি সংসার নামক মঞ্চে অভিনয় করতে নেমে পড়েছিলাম। এ যে বিশাল নাটক, চরিত্রের অভাব নেই। বাবারে বাবা, চারপাশে সবাই বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী। দিদি শাশুড়ির মা তখনও বেঁচে, মানে ঝিমা শাশুড়ি, আমার মাসি শাশুড়ি, খুড় শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, পিসি শ্বশুর, শ্বশুর শাশুড়ি দেওর গুণে শেষ করা যাবে না। কে কে যে মঞ্চে ঢুকছে আর ডায়লগ বলছে বুঝতেই পারছিলাম না। তখন আমি বুঝলাম, এইভাবে তো নাটক চলবে না, পুরোটাই একেবারে জটলা পাকানো। তাই আমি নিজেই নেপথ্যে চলে গেলাম, পরিচালকের আসনে বসিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। আর তারপর আর দেখে কে, আমরা মানে শাশুড়ি মা, আমি আর ননদ একসাথে মিলে নাটকটাকে একেবারে জমিয়ে দিলাম। সব চরিত্রদের নিয়ে শুরু হলো একেবারে রঙ্গমঞ্চের ঝলকানি। আর উপদেশ, জ্ঞান ও বোধের চরিত্রে রেখেছিলাম আমার বড়মশাইকে। মা দিদিমার পর তিনি আমার গুরু, যিনি আমাকে শিখিয়েছেন ক্ষমার ওজন কেমন হয়, আর শিখিয়েছেন চূড়ান্ত রাগের মুহূর্তে মিষ্টি কথা বলার প্রয়োজন ঠিক কতটা। নিত্যদিনই নানা রকম গল্পে, নানা অভিনয়ে আমি নিজেই পাকা অভিনেত্রী হয়ে উঠলাম। কালিদা। তবে হ্যাঁ, কিছু কড়া সমালোচকও ছিলেন। তাদের মধ্যে প্রধান ছিলেন আমার মা। মায়ের ভয় পুরো শ্বশুর বাড়ির লোক তথস্থ। আমি বোধহয় সেই দুর্লভ কন্যাদের একজন যার মাকে শ্বশুর বাড়ির লোকজনেরা ভয় পেতেন। এইভাবেই মজায় মজায়, নাচে গানে আনন্দে কখন যে 29-এর দোরগোড়ায় পৌঁছে গেলাম নিজেই টের পাইনি। এরই মাঝে কিছু প্রিয় অভিনেতা যাদের ঈশ্বর নিজের মঞ্চে ডেকে নিলেন, যেমন আমার শ্বশুর মশাই, দিদি শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি এবং শেষমেশ আমার মা। তিনি হয়তো ঐশ্বরিক মঞ্চেও একজন কড়া সমালোচকের প্রয়োজন ছিল বলেই সেখানে গেলেন। আমরা অনেকজন আপত্তি করেছিলাম, অনেক আন্দোলনও করেছিলাম, কিন্তু সুপ্রিমকে কি আর কেউ টালাতে পারে? যাই হোক, এখন বেশ আছি। মাথার চুলে রূপলি রং লেগেছে, হাঁটু মাঝে মাঝে মনে করিয়ে দেয় আমি প্রবীণের পথে হাঁটছি। তবু কে মানে বলো? আমাদের এই রঙ্গমঞ্চে আমরা সবাই রাজা, আর রানীদের জোর সব থেকে বেশি। অপরাজিতা এবং তার স্বামীর জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। হ্যাপি অ্যানিভার্সারি। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।